5 আগস্টের পূর্বে কথা বলতাম, আমি একটা অভিনয় করছি, বাস্তবতা বোঝাবার জন্য অভিনয় জাস্ট দেখাবো আপনাকে। দেখেন, বক্তা ওয়াজ করছে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর নেতা সাহেব এসে ঠাস করে একটা বাড়ি দিবে মাইকে, আর হুজুরের হাত ধরে টেনে হিচড়ে, আমি নিজে দেখেছি ইউটিউবে ভিডিও, বের করে দিচ্ছে মাঠ থেকে, বের হও। তারা কোথায় এখন? আসেন এখানে, আপনার হাত দিয়ে একটাও বাকি থাকবে না বগুড়ার মাটিতে আজকে। তো আমরা হক কথা বললে আমাদেরকে 3টা ট্যাগ দেওয়া হতো আগে: 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 মৌলবাদ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তো নাম শুনেছেন সবাই, সাইদি হুজুর নাম শুনেছেন আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার মানুষ তিনি। উনি বলতেন যে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগটা করি না। কেন করি না? কারণ মৌলবাদী, এই যে মৌল, এই শব্দ আসছে মূল থেকে। এই বগুড়ার ভাইরা, মৌল আসছে কই থেকে? কথা কয় না বগুড়ার সুলপুল, কই থেকে? মূল থেকে। মূল মানে কি? কোরআন। মূল মানে হাদিস। মূল মানে আল্লাহ তাআলা। মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আর তোমরা হতো সব আগাবাদী। এবার আওয়াজ দিয়ে বলেন বগুড়ার সাউন্ডে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি বেশি হয়। উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, সোনামণি চুপচাপ বসে থাকো, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমির রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব মাঝে মাঝে ভারতের দিকে তাকায় দেখছি একটা, এগুলো সাংবাদিক না, এগুলো সব হকার বললেই পারফেক্ট হবে মনে হয়। আমার মনে হয় হকারটাও খুব বেশি সম্মান হয়ে যায়। এই বেটা দেখলে আমার হিজড়া মনে হয় বগুড়ার বেটা। আর এই বেটা এই সাংবাদিকতা নয়, এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। তো আমি বলি যে চট্টগ্রাম নিতে হলে তো বাংলাদেশে আসতে হবে। আসো আসো, তোমাদেরকে দমন করতে বগুড়ার সন্তানরা একাই এরাফ হয়ে যাবে। ভালো হয়ে যাও সোনামণি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ভারতরা ভাবে যে বাংলাদেশের মানুষ তো সংখ্যায় অনেক কম, মাত্র 18 কোটি 19 কোটি, আর আমাদের সংখ্যা কত বেশি, তাদের সৈনিক কম, আমাদের সৈনিক কত বেশি। সংখ্যায় যদি ভাবেন অনেক বড়, জিতে যাবেন, ভুল ভাবছেন। আপনাদের লক্ষ সৈনিক থাকতে পারে, আমাদের হাজার সৈনিক থাকতে পারে, সংখ্যায় কম, বাট একটা জায়গায় পার্থক্য আছে, আপনার হিন্দু সৈনিকদের মাঝে ঈমান নাই, আমাদের সৈনিকদের মাঝে ঈমান রয়েছে। অতএব যুদ্ধ যদি শুরু হয়, এটা কোনো সাধারণ যুদ্ধ হবে না। আল্লাহর হাবিব বলেছেন, এই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধের দাম যখন বেজে যাবে, মুসলমানদের হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য গজওয়ায়ে হিন্দে প্রস্তুতি গ্রহণ করবে যুবক ভাড়া। তাই মারামারি আমরা চাই না, না আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। তবে আমরা একটা কথা বলতে চাই, আমাদের সঙ্গে ভালো হবা, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, ওয়েলকাম, ভালোবাসা পাবা। আমাদের সঙ্গে খেলতে আসবা, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। আল্লাহ ভারতদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হোক, আগামীর দেশটা আরো সুন্দর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আপনারা খুব খেয়াল করবেন, আমার অনেক কলজের টুকরা বোনেরা, ওইদিকে আমি দেখলাম অনেক বোনেরা দাঁড়িয়েছিলেন, অনেক মায়েরা আসছেন। আমি কোনো মায়ের সঙ্গে শত্রুতা পোষণ করি না,
যেই পুরুষ নারীকে আঘাত দিয়ে কথা বলে, অসম্মান করে কথা বলে, তার ব্যক্তিত্ব সমস্যা আছে, তার চরিত্রের সমস্যা আছে। আমরা সকলে আমাদের মায়ের সন্তান, আমাদের বউ আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে। আমরা কোনো নারীকে অসম্মান করে কথা বলতে চাই না। তবে দুটি কথা বলবো, আগামীতে এই দেশ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবে আর একজন নেতা। তবে দুইটা দাবি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, খতিব হিসেবে নয়, আসিফ হুজুর একজন দেশের নাগরিক হয়ে বলছি, সবার দিলের কথা এটা। আমরা আগামীতে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। চান আপনারা? কেউ চান? চান? সব জ্বালা যন্ত্রণার মূল হচ্ছে এই মহিলা। যতবার মহিলা ক্ষমতায় এসেছে, দেশের মানুষ কোথাও শান্তির ঠিকানা খুঁজে পায় নাই। নারীকে আমরা ক্ষমতায় সেকেন্ড টাইম আর দেখতে চাই না। ঠিক আছে কথা? ঠিক আছে, এক নাম্বার। দ্বিতীয় কথা একটু মারাত্মক, ডেঞ্জারাস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবাও দিতে পারবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে এই দেশে চাই কি চাই না? আমার বগুড়ার কাহালুর ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। আর আমার তো মনে হয় যে বগুড়া যেই উন্নতি করেছে আর এতটা স্মার্ট সিটি, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আমি আগেও বলেছিলাম, আজও বলছি, বগুড়া জেলা নয়, বগুড়া একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ বগুড়া তো আগামী সেই নেতা বানায় দিক। সকলে দিল খুলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে? আচ্ছা, শীতকালে খুব মজায় আছেন আপনারা, হাত নামান। এবার বউ নাই কার কার? সিঙ্গেল না হাত তোলো। কি আব্বাজানরা কোথায় আপনারা? দেখেন, নাই? তোমাদের বউ নাই? যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে। যুবক ভাই, শীতকালে যার বউ নাই তার কিছু নাই রে ভাই। হাত নামা, আরে হাত নামা বেটা, হাত নামা। আমার আব্বা জান যারা এসেছেন ডানে বামে সামনে আমার স্টেজে, আপনাদের পায়ে আমার হাত। আই এম বিং ভেরি হাম্বল। আমি বিনয়ের সাথে বলছি, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাই, আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। তোমাদের আমিনের জোর বলছে কি কষ্টে তোমরা আছো। এবং আল্লাহ মেয়েদেরকেও বোঝার তৌফিক দান করো, গাঞ্জাখোর নয়, চরিত্রবান যুবকদের মেয়েদের বিয়ে করা উচিত। মেয়েদের রুচি এত খারাপ কেন? আজীব একটা মহিলাদের পাল্লায় পড়ে গেছে আমরা আজকে। দিনদার ছেলে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পছন্দ। আরেকটা আসছে, মাথার এই দিকেও চুল নাই, এই দিকেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল, গাঞ্জা খাইয়ে হাড্ডি মাড্ডি সব বেঁকা হয়ে গেছে। মেয়ে বলে এইটা আমার পছন্দ, এইটা লাগবে আমার। আল্লাহ মেয়েদের রুচিতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে হেদায়াত দান করুক। পড়েন সবাই আমিন। তবে সব মেয়ে একরকম নয়। এই দেশে যেমন চরিত্রহীন মেয়ে আছে, চরিত্রবান মেয়েও এই দেশে হাজার হাজার রয়েছে, ঠিক কিনা বলেন? তবে যেই মেয়েরা টাকা পেলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়, তারা আমাদের দুই চোখের বিষ। যুবক ভাই,
আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমি হাত তুলাইছি কারণ আছে, আমি সবাইকে দিয়ে 3টা তাকবীর দেওয়াবো ফরহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি চেক করতে চাই আজকে। মুরব্বী আব্বা যান, বিবাহিত ভাইরা প্রথমে তাকবীর দিবেন আমার কলিজার টুকরা বিবাহিত ভাইরা, আর সিঙ্গেলরা চুপ থাকবা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কাহালুর জয়সারায় বেশি হচ্ছে। মিডিয়া রেকর্ড হচ্ছে। আই হোপ আপনারা আপনার সম্মান বাঁচাতে সর্বোচ্চ সাউন্ড তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। না, কাশিটা আর একটু জোরে দেওয়া লাগবে, সম্মান বাঁচাইতে হবে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। দেখা যাক কত পারেন আপনারা। আব্বাজান যারা আছেন আপনারা কিন্তু বার্তা দিয়েন না, তাকবীর দিয়েন আমার সাথে। দেখা যাক বিবাহিত ভাইরা পারে কিনা। বিবাহিত ভাইরা তাকবীর দেন। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে। আচ্ছা সিঙ্গেলরা তোমাদের পাড়া কাশি দাও। ওরে বাবারে, আপনারা নাম্বার দিবেন আপনারা, আমি কিছু বলবো না। আমি এই বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম, দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর অল দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপ থাকবেন, নয় আপনারা আরো উল্টা হেরে যাবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হলো না, হলো না। যাই হোক, এই দল আমরা হেরে গেছি। আমরা এবার চেষ্টা করব সবাই মিলে এমন জোরে তাকবীর দেওয়ার যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাব। এবার কোনো ভাগাভাগি নাই। বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাও। ওকে, পাস্ট ইজ পাস্ট, जो हो गया उसे भूल जाओ, প্রেজেন্ট ইজ এভরিথিং। ঠিক কিনা বলো? আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে যাও। বাঘের মতো আওয়াজে বলবেন নারে তাকবীর। এমনি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাকে জীবনের প্রথম সরাসরি দেখলেন আজকে, ক্যামেরাতে না, সরাসরি দেখলেন। কে কে একটু হাত তোলেন তো সরাসরি। হ্যাঁ, সরাসরি আজকে প্রথম দেখলেন? মাশাআল্লাহ, হাত নামান। ওয়াজ সেন্ট্রাল থিম থেকে শুরু হবে, এখন মূল আলোচ্য বিষয় থেকে। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যাওয়ার চেষ্টা করে, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিল। হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আমরা আজকে বসেছি, আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে আলোচনা। আমার বগুড়ার কাহালুর ভাইরা আমাকে রেসপন্স করবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বগুড়ার কাহালুর ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ছি ছি, বগুড়ার সাউন্ডটা তো আসতে হয় না। দুনিয়ার জীবন না পরকালের জীবন? ইয়েস, দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ বগুড়া। এটা আমার দরকার, অলওয়েজ লাগবে এই সাউন্ডটা। আবার আরেকবার চেষ্টা করি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? 3টা প্রশ্ন করব পরকালের জীবনকে রিলেট করে। আশা করছি সঠিক উত্তর সবার থেকে আমি পাবো। ফার্স্ট অফ অল, প্রথম প্রশ্ন করতে চাই, চোখে চোখ রাখেন, চোখে চোখ। 1, বলেন তো আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি আল্লাহ তাআলা বেশি উত্তম বানিয়েছেন না আখিরাতের জীবনকে বেশি উত্তম বানিয়েছেন? এটার একটা দলিল
কোরআনে আছে 30 নম্বর পারা সূরাতুদ দুহার ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বোঝাচ্ছে বান্দা দুনিয়ার জীবনটাই উত্তম জীবন নয়, আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে এক সত্তা, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাই অধিক উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উত্তম করে বানিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন সবাইকে করতে চাই, আচ্ছা এটা স্কুল মাঠ নাকি খ্যাত? খ্যাত। এই যে ছোট্ট একটা মাঠ, মাঠের মতো প্যান্ডেল, আজকে হাজার হাজার যুবক মুরব্বী মায়েরা বোনরা ওইদিকে এসেছেন, জীবিত এসেছেন। বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? আছে আছে? একদম নাই। বরং একটা বিষয় ভেবে দেখেন, ওখানে কে কথা বলে দেখেন তো, চিল্লাবেন না, চুপ করে বসায় দেন। হাসি না, পরকালের জীবনটা হাসির চ্যাপ্টার না। বগুড়ার মানুষ আপনারা, আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার টুকরা। এটা হাসির সাবজেক্ট না যে আপনি হাসবেন, মজা করবেন। কিপ কোয়াইট, চুপ থেকে শোনেন। আমি খুব বেশি লম্বা চোরা বক্তব্য দিব না, অলরেডি আমার বক্তব্য 40 মিনিট হয়ে গেছে। তবে আমি কমিটিকে বলে আসছি, ওরা খুব ভদ্র, দে আর ভেরি ডিসেন্ট। ওরা যে কত ভদ্র এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আগের থেকেই যোগাযোগ, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ কল দেয়, দেখা করে আসছে আমার সাথে গিয়ে। তো আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি ওয়াচ হবে না। ওরা জানে এটা, ফর্ম ফিল আপ করে তারা নিয়ে আসছে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়ার ভাইরা, তাই না? তো কথা বলবেন না, আমি কথা বললে কথা বলবেন না মেহেরবানি করে। দেখেন, বগুড়ার যে সদর হসপিটাল আছে, কাল সকালবেলা আপনি গিয়েছেন হসপিটালে, যে স্যার আমার প্রচণ্ড ব্যথা বুকে, দেখেন তো আমার কি হয়েছে, এক্সরে করে দেখেন তো, চেক করে। স্যার বলছে ঠিক আছে আপনি বসেন, আমরা চেক আপ করে আপনাকে বলছি। টেস্ট হয়ে গেল, চেক আপ ডান, বলছে আপনি বাহিরে বসেন, আমরা আপনাকে ডাকছি। আপনি বসে বসে ভাবছেন যে এত বুকে ব্যথা কেন করছে আমার, কি হলো আমার? 1 ঘন্টা পর ডাক্তার বলছে রোগীকে আমাদের ঘরে নিয়ে আসো। আপনি ঘরে গিয়েছেন, স্যারের রুমে, ডাক্তারের রুমে। স্যার প্রথমেই আপনাকে দেখে মুখটা মলিন করে বলছে সো সরি, আপনি আমাদেরকে মাফ করবেন, আমরা খুবই দুঃখিত। স্যার দুঃখিত কেন, সরি কেন, আমাকে বলেন কি হয়েছে আমার? ডাক্তার বলছে ভাই আপনার হার্টের যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনি হয়তো 7 দিনের বেশি আর বাঁচবেন না। এই বগুড়ার ভাই, ডাক্তার যদি বলে 7 দিনের বেশি আপনি আর বাঁচবেন না, আমাকে উত্তর দেন তো দিল থেকে, এরপর থেকে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আর কিছু থাকবে? শেষ হয়ে যাবে, সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাবে। এবার একবার ভাবেন তো, ডাক্তারের কাছে না আছে হায়াতের ক্ষমতা, না আছে মওতের ক্ষমতা। সেই ডাক্তার আপনাকে বলল যে তুমি 7 দিনের মধ্যে মরে যেতে পারো, আপনার ঘুম হারাম, খাওয়া হারাম, আর যার হাতে মত আর হায়াত সব আছে, সেই কোরআনে আপনাকে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা তোর 7 দিন নয়, এই সেকেন্ডে তুই মরতে পারিস, এই সেকেন্ডে। আপনি ডাক্তারের কথা শুনে ভয় খেয়ে গেলেন, দাড়ি রেখে দিলেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন, সব ঋণ শোধ করে দিলেন ডাক্তারের কথায়। আর আপনার আল্লাহ আপনাকে বলছে আপনি এখনই মরতে পারেন। আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না, আপনি আপনার হারাম রিলেশনশিপকে ব্যাকআপ করতে পারলেন না। তার মানে প্রমাণ হলো আমরা নামে মুসলমান হয়েছি, কাজে মুসলমান কেউ হতে পারি নাই, ঠিক কিনা বলে? 2টা প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একবার অবজার্ভ করে দেখেন, অবজার্ভ করে দেখেন আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আমার উচ্চতা। আমাকে আজকে সরাসরি আপনাদের সবার দেখে চিল্লাবেন না, চিৎকার করবেন না, জাস্ট নর্মালি বললে আমি খুশি হব।
আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে? আসতে বলবেন, জাস্ট নর্মালি। 30-25, ঠিক আছে, পারফেক্ট ছিল। 30 আর 25-এর মাঝে আমার বয়স। আচ্ছা, এখানে এমন কোনো আব্বা জান কি আছেন পেছনে ছাড়া সামনে, যাদের বয়স 50+, 50-এর বেশি? কোন আব্বা জান আছেন 50-এর বেশি বয়স? 1 2 3 4 5, মাশাআল্লাহ, হাত নামান আব্বা জান, হাত নামান। বলেন তো প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? শুধুই কি লম্বা, কত লম্বা আমি একটা জাস্ট এক্সাম্পল দিব কোরআন থেকে একটা আয়াত দিয়ে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবে, যার বয়স 100 বছর মুরব্বী বৃদ্ধ বৃদ্ধা যেই দিন ইন্তেকাল করবে, দুনিয়ার জাত যখন সেই বান্দা মৃত্যুর পরে পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, এটা এত লম্বা জীবন হবে। ওই সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়ার 80 বছরের জীবনটা ইল্লা আশিয়াতান আও দুহাহা, 80 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। Could you imagine that? ভাবতে পারেন যে দুনিয়ার 100 বছরের জীবন পরকালে যাওয়ার পরে মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে পুরো 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে। আল্লাহু আকবার। এবার সবাই মিলে 2টা চোখ বন্ধ করবেন, জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য। আমার সাথে বেইমানি করবেন না, আমি ভালোবেসে আবদার রাখছি। কেন বন্ধ করবেন ব্যাখ্যা দেই, তাহলে আগ্রহী হবেন চোখটা বন্ধ করতে। বগুড়ার কাহালুর জয়সারার ভাইয়েরা, আমি পুরো ওয়াজের একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি, ছোট্ট একটা ভূমিকা। পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে হাজির হবে কেমন করে, যারা নামাজ পড়েছে নামাজির মৃত্যু হবে কেমন, যারা নামাজ পড়ে নাই বেনামাজির মৃত্যু হবে কেমন। আজীবন শুনেছি কবর কবর কবরের জীবন, কবরে আমার প্রথম রাতটা কেমন কাটবে, যখন আমাকে কবরে রাখা হবে আমার সঙ্গে সেই দিন কি ঘটবে, কেমনে ঘটবে, কিভাবে ঘটবে আমরা জানব। আজীবন শুনেছি মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে, এই জীবিত আমি হব কেমনে। আজীবন শুনেছি মৃত্যুর পরে একটা দিন আসবে, দ্য ডে অফ টাওয়ার, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট, হিসাব দিবস। সেদিন আমার আমল নামা হিসাব হবে কেমনে, কেমনে ওজন দেওয়া হবে আমল নামা। অ্যান্ড ফাইনালি আমরা জানবো, আজীবন শুনেছি জান্নাত জাহান্নাম, জান্নাতে আমি যাব কেমনে, জাহান্নামে আমি যাব কেমনে। এই পুরো টপিকটাকে কোরআন থেকে, হাদিস থেকে, দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক আমি আজকে হাইলাইট করতে চাই। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজটা বগুড়ার হয় নাই, সো সরি। বলেন সবাই দিল থেকে বগুড়ার সাউন্ড ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন, আমি করছি, সবাই চোখ বন্ধ। আমার চোখ বন্ধ অলরেডি আমি করে ফেলেছি। বগুড়ার কলিজার ভাইয়েরা, আপনাদের হাতে হাত রাখছি, আবদার করছি, নিজেকে স্থির রেখে 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে ভাবেন, কবরকে ভাবেন, জাস্ট ভাবেন যে আপনি কাল সকালে কবরে আছেন। একটু পরকালকে স্মরণ করেন। 5 গুনছি, 5 গোনা শেষ হলে চোখ খুলবেন। 1 2 3 4 5। কলিজার ভাইয়েরা, ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি যা বলি ঠিক বেঠিক বলা জরুরি নয়, দিল থেকে শুনবেন, দ্যাটস এনাফ। এতটুকু আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা বসে আছি ছোট্ট একটা ক্ষেতের ভেতরে, মাঠের মতো প্যান্ডেল করে আমরা সবাই বসে আছি।
আপনাদের বগুড়ার যে হাইওয়ে রোড আছে, ওদিকে আমরা যাই গাইবান্ধা, ওদিকে আমরা যাই রংপুর, ওইদিকে আমরা যাই ঢাকা, যে বিশ্ব রোড আছে, বলেন তো আমাকে বুঝে শুনে, হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, বাসের ভ্যারাইটিসের কোনো শেষ নাই। এই বাসগুলো যখন বিশ্ব রোডে চলে, বগুড়ার কাহালুর ভাইয়ারা বুঝে বলবেন তো আমাকে, আস্তে যায় না জোরে যায়? খুবই জোরে যায়। ইভেন তোমাদের যাদের বাইক আছে, যারা বাইক ইউজ করো, দেখো আমি নিজেও বাইক চালিয়েছি, এখন তো সময় পাই না, তাই বাইকে হাত দেওয়া হয় না। তবে তোমরা আমার সঙ্গে একমত বা বগুড়ার ভাইয়েরা, দেখবা রাস্তাঘাটে বাস আর ট্রাক, বাইকের চালককে এরা মানুষ মনে করে না, মানুষ মনে করে না। আপনি যাবেন রাস্তার বাম দিক থেকে, ঠাস করে দেখবেন একটা হানিফ বাস ওভারটেক করছে আর একটা বাসকে, আর আপনাকে এক চাপ দিয়ে রাস্তার এই পাশে ফেলাই দেবে। তা আমি বগুড়ার সুলপুলকে বলবো, তোমরা খুবই ডেঞ্জারাস, তোমাদের গায়ে অনেক শক্তি আছে। তোমাকে যেই বাস রাস্তায় চাপাই দিবে, তুমি চেপে যাও, চেপে আবার বাইকটা ঘোরাবা, ওকে ধরবা, ওর গাড়ির সামনে গিয়ে বাইক রাখবা, ও থামবে না কেন, ওর বাপ থামতে বাধ্য হবে। ওকে থামাবা, ওর কলার ধরে নামাই নিয়ে আসবা, ওর ইচ্ছা মতো পিটাবা, জায়েজ, আমি তোমাকে ফতোয়া দিলাম। কারণ যাদের জন্য হাজার হাজার যুবকের রাস্তায় তাজা প্রাণ ঝরে যায়, এমন কুকুরকে মুগুর না দিলে এরা সোজা হবে না বগুড়ার ভাড়া আমার। একটু ভাবেন যে কালকে সকালে আপনি বাইক নিয়ে, সিএনজি নিয়ে যাচ্ছেন বগুড়ার হাইওয়ে রোডে, আমার হাত দেখা যায়? আচ্ছা একটু উঠিয়ে দেখাচ্ছি, হাত দেখা যায়? এই যে দেখেন আমার সোফার ডান দিকে একটা হাতল আছে, ডান দিকে। জাস্ট ভাবেন, থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভেবে আমাকে শুনবেন। এটা হচ্ছে আমার জয়সারা কাহালুর ছোট্ট গলির রাস্তা, আর এটা হচ্ছে বগুড়ার হাইওয়ে রোড, বিশ্ব রোড। জাস্ট ভাবেন, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, অথবা আমি অটোতে সিএনজিতে যাচ্ছি, বগুড়ার মেন শহরে আমার গন্তব্য। জাস্ট বাইকটা নিয়ে মেন শহরে উঠেছি, বাইকটা আমি ডান দিকে নিব, বাইকটা এখনো সোজা আছে, আমি এখনো ইউটার্ন নিতে পারি নাই ডান দিকে। হঠাৎ করে বাম দিক থেকে একটা বিশাল লম্বা হানিফ বাস এসে আপনার বাইকে এক ধাক্কা দিয়েছে। একটা ধাক্কায় বাইক থেকে আপনি উড়ে গিয়ে, জাস্ট ভাবেন যে আপনি বাসের ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছেন, আর এই কপালটা রাস্তায় এমন জোরে আঘাত খেয়েছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর বগুড়ার সবাই দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, মারা গেল যুবকটা, ধরো সবাই মিলে ওকে, অ্যাম্বুলেন্স কল দাও, এক্ষুনি মেডিকেলে পাঠাও। অ্যাম্বুলেন্স ঠাস করে চলে আসছে, আপনাকে কোনো মতো ধরে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, হুশ নাই, জ্ঞান নাই। 24 ঘন্টা পর চোখ খুলেছেন, দেখছেন সব ঝাপসা, কিছু দেখা যায় না, কিন্তু বুঝতেছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, বিছানা সাদা, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়। হঠাৎ করেই দেখছেন আপনার পায়ের সোজা বিশাল লম্বা গ্লাস ফিটিং করা দরজা কাছে, ওখানে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি এক ধাপেই চলে এসেছেন। মুরব্বীরা কি ভাববে সেই দিন জানেন? মুরব্বীরা কি ভাববে, ইস রে, আজীবন সুদ খেলাম, আজীবন ঘুষ খেলাম, আজীবন সন্তানের জন্য, মেয়ের জন্য, বইয়ের জন্য হারাম কামাই করলাম, মৃত্যু তো আমার কাছে চলে আসছে, আজ আমি কোথায় যাব? প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে বসে ভাববে, ইস রে, যৌবন বয়সে আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, বেগানা নারীর দিকে আমি খারাপ চোখে কেন তাকাইলাম, আমি আমার পুরো যৌবনটা হারাম গান শুনে নষ্ট করলাম কেমনে। আহা, আফসোসে কাতরাবে প্রত্যেকটা মেয়ে, ভাববে, ইস রে, আমি পর্দাশীল কেন হতে পারলাম না।
হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। আকাশ থেকে। বুঝে থাকলে উত্তর দেন, আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেশতা হয়? উত্তরে তো আসতে দিলে তো হয় না, মানুষ না ফেরেশতা? যখন ফেরেশতা আসবে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। There will be two kind of people in this world. First of all, those who perform the salah, and the second one is those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মুখের দাড়ি হবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেহের পোশাক হবে সাদা, তাগড়া যুবকের মতো তার চেহারা হবে। নামাজি মুরব্বীর সামনে, নামাজি যুবকের সামনে, নামাজি মায়ের সামনে, নামাজি বোনের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বিনয়ের সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, আসো, এই প্রশান্ত আত্মা আসো, বের হও, বের হও। কোথায় যাব ভাই? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, আসো, বের হও। আমার মুখের হাসি দেখে খুশি বুঝে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। এটা দেখা যায়? এটা কি বগুড়ার ভাইয়েরা? এত আস্তে আমি উত্তর চাচ্ছি না, এটার নাম কি? দেখেন তো একবার তাকায়, এটা কি গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন জান্নাতি মানুষের রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর প্রথমে গিফট হিসেবে নামাজি বান্দার কাছে আল্লাহ পাঠাই দিবে। দেখেন আমি একটু অভিনয় করে প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাই। নামাজি বান্দার রূহ কবজ হবে ডান হাত দিয়ে। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। রূহটা কবজ করবে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রূহটা নিবে, ডান হাত দিয়ে নিয়ে প্যাকেট করবে, রুমালে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নামাজি বান্দা রূহটাকে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দেবে। এগুলো শুনলে যে মনে কি শান্তি লাগে, কারণ কি জানেন? মক্তব থেকে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, শো অফ করছি না। আমার বাবা একজন খতিব, একজন আলেম, একজন ইমাম, একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল। ছোট্ট মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, একদম ছোট্ট। তখন থেকে কোরআন পড়তে পারি, আজীবন আব্বার বদৌলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছি। যতই খারাপ হোক এই হাদিসগুলো যারা নামাজ পড়ে, এই হাদিসগুলো শুনলে কলিজাটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে নামাজি বান্দার মৃত্যু। বাট বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এখানে অনেকে এসেছেন আমি জানি, রাগ করবেন না আমার কথায়, আমি আপনাদের ভালোবাসার মানুষ। অনেকে এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। এখানে অনেকে এরকম আছেন, তবে কাউকে আঘাত করছি না। ইভেন অনেকে এরকমও আছেন, আমি যদি নেমে যাই স্টেজ থেকে, যদি আমি পকেটে হাত দেই, একদম হাসবেন না। অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে এখন যদি আমি হাত দেই। মাহফিল শেষ হবে, এখান দিয়ে যাবে, যাওয়ার সময় দেখবেন বিড়ি টানতে টানতে বাড়িতে যাচ্ছে। আমি নিজে দেখে আসছি। এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি মানুষ নামাজি না হতে পারে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পুরো রংটাই হবে নীল। হাদিসের ভাষ্যমত অনুযায়ী তার চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজিটা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, তার রূহটা বের হয়ে ডান দিকে দৌড় দেবে, বাম দিকে দৌড় দেবে,
পেছনের দিকে দৌড়ে পালাবে। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা থাবা দিবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার রূহের দিকে বাম হাত যখন বাড়াবে, রূহটাকে এমনে ধরবে বুকের ভেতর থেকে। যখন টান দিয়ে বেনামাজির রূহকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে একজন বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি, আমাকে সহ সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ এই মৃত্যুর আযাব থেকে আমাদের সবাইকে তুমি সেই দিন বাঁচায় দিও। পড়না আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ পড়ে থাকবে। লম্বা করবো না, টাইম ইজ টু শর্ট। ফজর নামাজটা জামাতে পড়তে হবে। আপনার লাশটাকে নিয়ে জানাজা হবে, দাফন করে দেওয়া হবে। দাফন করার সাথে সাথেই আত্মীয় স্বজন যখন 40 কদম পার হয়ে যাবে, দুইজন ফেরেশতা আসবে। একটা প্রশ্ন করব সবাইকে, তবে এটা বাধাবার জন্য না, তবে উত্তর প্রায় 90% বেশি মানুষ হয়তো ভুল দিবেন। সো থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, একটু ভেবে উত্তরটা বলেন তো সবাই। কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। রাইট আনসার। পরে বলেছেন, ইউর রাইট। কবরের মোট প্রশ্ন হচ্ছে 4টা। মোট প্রশ্ন 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। এটা কোনো মানে অহংকারের জন্য বলছি না, জাস্ট আমরা ভালোবেসে উত্তর দিব আল্লাহর কাছে। বলেন তো সবাই, আমাদের রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বগুড়ার কাহালুর জয়সারার ভাইয়ারা উত্তর দিবেন দিল থেকে, অনুভব করে, জবান খুলে। আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? নাম্বার 2, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল। তুমি কি এই মানুষটাকে চেনো? এই ব্যক্তি তোমার কে হয়? যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা বলা যাবে না? বলা যাবে না মনে হয়, নাকি? আপনাদের বগুড়ার সবচেয়ে বড় কলেজের নাম কি? আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি? আচ্ছা, আজিজুল হক কলেজ। এখান থেকে কত মিনিট হবে আনুমানিক? 1 ঘন্টা 20 মিনিট? আচ্ছা, 20 মিনিট লাগবে, তাই না? আচ্ছা, এটা কলেজের নাম বলেছি গল্প করার জন্য নয়, একটা হাদিস বোঝাতে চাই সবাইকে। মনে করেন যে কাল সকাল 10টার সময় আপনাদের বগুড়ার কলেজে আমার এক্সাম আছে, পরীক্ষা আছে। তো বইটা বের করেছি যে আহারে, পুরোটা বছর নষ্টামি করলাম, পড়লাম না, খাইলাম দাইলাম, ঘুরলাম, কালকে কি পরীক্ষা দিব? বাস তো খাওয়াই লাগবে কালকে আমাকে। এবার বই বের করেছি পড়ার জন্য, প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন পড়ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ব্রেন দিয়ে মুখস্থ করলাম। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। আবার আমি প্রশ্ন পড়ছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর পড়লাম কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম। কাল সকালে বগুড়ার আজিজুল হক কলেজে গেলাম। স্যার বলছে, আরে আপনি আসিফ হুজুর না, ওই যে ইউটিউবে ওয়াচ করেন? আসেন আসেন আসেন, বসুন, এই নেন আপনার প্রশ্নপত্র, নেন। হাতে নিয়ে দেখছি, আর মেরে নসিব তো খুল গিয়া, আজ কপাল খুলে গেছে, যা পড়ে আসছি তাই চলে আসছে। একদম কমন প্রশ্ন। প্রথমেই আসছে ঢাকার
বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি বলছি আজকে উত্তর দিয়ে ফাটাই ফেলবো সব। ল্যাক উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? ল্যাক কক্সবাজার। এটা আমি ব্রেন দিয়ে পড়েছি, ব্রেন দিয়ে পড়েছি, ব্রেন দিয়ে পড়েছি। এখন অনেকে বলবে হুজুর কবরের প্রশ্ন উত্তরে ওয়াজ করে লাভ আছে? সব জানি আমি। খালি মালাকুল মউত রূহ কবজ করার পর রাখবে আমার লাশটা কবরে, সব ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, কবরের প্রশ্নর উত্তর এখান থেকে হবে না, এখান থেকে হবে। এটা প্রশ্নপত্র নয় যে মুখস্থ করলাম লিখে দিলাম, না। ঈমান নাই, আমল নাই, যতই মুখস্থ করেন চুল পরিমাণ কোনো কাজ দিবে না কবরে যাওয়ার পরে, ঠিক কিনা বলেন?